নমস্কার বন্ধুরা, মিনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি একটা উপোস কাপাসে খাওয়ার জন্যে, আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য আজ তো উপোস করে আছি, সেই জন্য নিজের খাওয়ার জন্যে আমি যেটা বানিয়ে নিচ্ছি সেটাই আপনাদের দেখাবার জন্য চলে আসলাম। চলুন তাহলে কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। খুব সহজভাবে আর দারুণ রেসিপি, খুব ভালো লাগবে আপনাদেরও, আর উপোস কাপাসে আপনাদের খেতেও সুবিধে হবে। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি চলুন তাহলে আপনাদের দেখাই। প্রথমে আমি 1 লিটার দুধকে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। এবার দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি কিছুটা সাবু নিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হলে জল ঝরিয়ে আমি ওই দুধের মধ্যে সাবুটাকে দিয়ে দেব। সাবুটা দেওয়ার পর ভালো করে দুধটা আবারও ফুটিয়ে নেব। ভালো করে যখন ফুটে আসবে তখন আমি চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আমি গ্যাস কমিয়ে দিয়ে সাবুটা সেদ্ধ হতে দেব। সাবুটা ওইদিকে সেদ্ধ হতে থাক। এবার আমি একটা আম নিয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে আমি মিক্সিং জারে নিয়ে নেব। আমটা নিয়ে তার মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। আম আর গুঁড়ো দুধ একসাথে আমি পেস্ট করে নেব। আমটা পেস্ট করে নিয়ে আমি গ্যাসে কড়া বসাবো একটা। এবার সেই কড়াই আমি একটু ঘি দিয়ে দেবো আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে তার মধ্যে আমি কাজু আর কিশমিশ লাল করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হলে ওর মধ্যেই আমি সেদ্ধ করা সাবুটা দিয়ে দেব। সাবুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পেস্ট করা আমটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। তৈরি আমাদের সাবু আমের পায়েস। এই দেখুন বন্ধুরা, আমি সাবুর পায়েস করে নিয়েছি। আম দিয়ে সাবুর পায়েস কেমন খেতে হয়েছে একটু দেখি। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এরকমভাবে একবার করে দেখবেন। আম দিয়ে, এই আমের সিজনে সাবুর পায়েস তো অনেকেই করে, কিন্তু আম দিয়ে সাবুর পায়েসটা খেতে কতটা টেস্টি হয়েছে এটা আম দিয়ে করে একবার দেখবেন। আমের সিজন ছাড়া তো এইরকম সুন্দর আম, মিষ্টি সুস্বাদু আম তো পাওয়া যাবে না। সেই জন্য আমের সিজনে এখনই একবার করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। আপনারা একবার করে দেখে কেমন হয়েছে একটা কমেন্ট করবেন তখন। আর এখন আমার আজকের ভিডিওটা কেমন হলো সেটাও একটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক শেয়ার ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।